নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সয়াবিনের একটি রেসিপি শেয়ার করব। রুটি হোক বা পরোটা, আবার পাউরুটির সাথেও আপনারা চাইলে স্যান্ডউইচ বানিয়ে এই সয়াবিন ভুনাটা সার্ভ করতে পারেন। আর এই সয়াবিন ভুনা বানাবার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল, তার মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে 2 বাটি পরিমাণে সয়াবিন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে মিনিট 5 আমি এই সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। সয়াবিন সুসেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ঠান্ডা জল ঢেলে দেব। গরম জলটা ফেলে দিয়েছি, তারপরে ঠান্ডা জলটা ঢেলে দিয়ে 3 থেকে 4 বার জল বদলে বদলে আমি সয়াবিনগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। সয়াবিনগুলো ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এক্সট্রা জলটা চিপে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে পালস মোডে আমি সয়াবিনগুলোকে গ্রাইন্ড করে নিলাম। একদম মিহি করে কিন্তু আমি বেটে নিয়ে নিই বা গ্রাইন্ড করে নিই, একটু গোটা গোটা বা দানা দানা থাকবে সেরকম করেই আমি সয়াবিনগুলোকে গ্রাইন্ড করে নিলাম। মশলার জন্য ব্যবহার করছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নেব। আপনারা চাইলে এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু করতে পারেন, কিন্তু পেঁয়াজ রসুন দিলে স্বাদটা যেহেতু বেশি ভালো হয় সেই জন্য আমি এই রান্নাটা পেঁয়াজ রসুন ব্যবহার করেই করতে পছন্দ করি। আর সেইভাবেই আপনাদের সঙ্গেও রান্নাটা শেয়ার করছি। পেঁয়াজটা একদম মিহি করে কেটে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু জয়িত্রী, 2টো ছোট এলাচ, ছোট এক টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ আর হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে পেঁয়াজ কুচিটাকে মিনিট 5 সময় ধরে হালকা করে ভেজে নেব। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে আরও একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো, 4 কোয়া দেব রসুন। রসুন কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবার প্রয়োজন নেই। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এরপরে এটাকেও আমরা পালস মোডে গ্রাইন্ড করে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে যাবার পর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিটা আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তেলের পরিমাণ কিন্তু খুব বেশি ব্যবহার করিনি, দেখুন তেল যথেষ্টই কম আছে। এর মধ্যে আমি বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। আর মশলা ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলা কষানোর সময়তেই একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুসারে লবণটাও আমি এখনই দিয়ে দিলাম। এরপরে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 5-6 সময় ধরে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মশলা থেকে যখন তেলটা একটু ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে গ্রাইন্ড করে নেওয়া সয়াবিনের টুকরোগুলো। যেহেতু তেলের পরিমাণ খুব কমই আমি ব্যবহার করেছি তাই আলাদা করে তেল কিন্তু খুব একটা ভাসবে না। তবে আপনাদের যদি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে করতে ইচ্ছে হয় আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করতেই পারেন। সয়াবিনের এই কিমাটা দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো বলবেন যে দিদি সয়াবিনগুলো সেদ্ধ না করে সয়াবিনের কিমাও তো আমরা ব্যবহার করতে পারি। অবশ্যই করতে পারেন। আমার কাছে যেহেতু কিমা নেই সেই জন্য আমি সয়াবিনটাকে সেদ্ধ করে গ্রাইন্ড করে নিলাম। যদি আপনাদের কাছে কিমা থাকে তাহলে আপনারা সেটা দিয়েও রান্নাটা অবশ্যই করতে পারেন। মশলা দিয়ে সয়াবিনের এই কিমাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে, তবে আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে আপনারা চিনিটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এই সয়াবিন ভর্তা বা সয়াবিন ভুনা যেটাই আপনারা বলেন সেটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে সুন্দর একটা টেক্সচার আসে। রান্নার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি, আর দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি সয়াবিন ভুনা। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আবার স্যান্ডউইচের মতন আপনারা পাউরুটির ভেতরে পুর হিসেবেও এই সয়াবিন ভুনাটাকে ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের এই সয়াবিন ভুনার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ফিডব্যাক দিতে একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো আবার একটি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।